So today our topic is the crystal lattice or the crystal structures that we have already encountered in the undergraduate syllabus, and I will discuss little recapitulate of the graduation syllabus which you have already studied. So in this outcourse of this topic of crystal structures, we have to think about what the long range orders or the crystals in a solids look like, right? So we have to start with these, I would say, gems or uh, these gems which we usually wear in hands. এটা দিয়ে আমাদের প্রথম ক্রিস্টাল স্ট্রাকচারের ধারণাটা শুরু হয়। এবার শেপ এবং ওরিয়েন্টেশন এটা জানার জন্য যদিও এক্সআরডি প্যাটার্ন আমাদের ফলো করতে হয়, কিন্তু অ্যাজ এ হোল এই যে নিচের যে গুলো আমি এঁকেছি, যেগুলো জেম হিসেবে তুই সেনকো গোল্ড বা এই সমস্ততে পাবি, সবগুলোরই কিন্তু একটা ডেফিনিট ক্রিস্টাল স্ট্রাকচার আছে। সেগুলো এই সবগুলোরই নিচে লেখা আছে। আমার এই ছবিটা ইন্টারেস্টিং মনে হলো এবং তোরা কানেক্ট করতে পারবি কোথায় ভিজিবলি এই ক্রিস্টালোগ্রাফি ব্যাপারটা সবার আগে আসে। সেই জন্য আমি এই জেম, বিভিন্ন যে দামি জেম মেটেরিয়াল গুলো পাওয়া যায়, সেগুলোর ছবিটা দিয়ে শুরু করেছিলাম। এনিওয়ে, we all know that a crystal is a periodic array of atoms. হ্যাঁ, এটা আমরা জানি। অ্যান্ড শুধু অ্যারে অফ অ্যাটমসও নয়, আমরা ছোট থেকে যে ধারণাটা পড়ে এসেছি বা একটা যদি সলিড ডেফিনেশন দিতে বলি, দ্যাট ইজ দ্য পিরিয়ডিক রিপিটেশন অফ অ্যাটমস or ions in three-dimensional space. That is the basic and fundamental concepts or the definition of crystals, right? Repetitive periodic arrangements of atoms or ions in three-dimensional space. এবার অনেক ক্ষেত্রে আমরা বোঝার সুবিধের জন্য বিষয়গুলোকে সব 3D তে না করে 2D তেও আনার চেষ্টা করব। সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা 2D ক্রিস্টাল বলবো। আর যদি 3D মানে সব ডিমেনশন গুলোই এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাটিস বলবো, রাইট? তাহলে সবচেয়ে ফান্ডামেন্টাল যেটা, সেখান থেকে আমরা শুরু করার চেষ্টা করছি, দ্যাট ইজ ব্রাভে ল্যাটিস। আচ্ছা, ছোট থেকেই আমরা ক্রিস্টালিনিটি অলরেডি পড়ে এসেছি। ক্রিস্টালিনিটি ইজ দ্য রিপিটিং অর পিরিয়ডিক অ্যারে over large atomic distances, and crystal structures is already what I have mentioned, that regular periodic arrangements of atoms or motifs in three-dimensional space. This picture shows the crystallinity of any solids, and this is the basic crystal structure, যেটা আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখতে পাবো, অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপ, not the optical microscope that are usually handled in the biological labs. But the most prominent crystal structures are being verified by the X-ray diffraction pattern, which was discovered by Bragg, the Bragg brothers. Okay, so these are the periodic repetition arrangements, what you have seen. These are the typical examples, the dots, curved lines, or shaded areas that represent various atomic arrangements or the molecular arrangements in a solid. So what happened in many elements that you have seen in the periodic table, that at a quite a few compounds that are crystalline, crystallinity depend করে কার উপরে সেটাও আমরা জানবো একটু পর, and at the sufficiently low temperatures many of the solid materials in our everyday life, that is wood হতে পারে, প্লাস্টিক হতে পারে, গ্লাসেস হতে পারে, that সেগুলো কিন্তু ক্রিস্টালিন নয়, that are all non-crystalline materials. তাহলে বেসিক্যালি দুটো ব্রড ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি যে কোনো মেটেরিয়ালকে, one is crystalline and another is amorphous, right? So these are the main two categories of the solid state materials that we have encountered in day-to-day life. আচ্ছা, তাহলে ক্রিস্টালিন মেটেরিয়ালস হচ্ছে যেগুলোর মধ্যে রিপিটেটিভ পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা আমি বারবার বলছি 3D প্যাটার্নস এর মধ্যে। 3D যদি হয় সেগুলোকে আমরা ল্যাটিস বলবো,
অলদো 2 ডাইমেনশনালও আছে, সেগুলোকে আমরা 2D ক্রিস্টাল স্ট্রাকচার বলবো। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই মুহূর্তে নাও বুঝতে পারিস, দ্যাট ইজ দ্য লং রেঞ্জ অর্ডার। ক্রিস্টালিন যে কোনো মেটেরিয়ালের মধ্যে এই লং রেঞ্জ অর্ডারটা এক্সিস্ট করে, যেটা অ্যামরফাস মেটেরিয়ালের মধ্যে করে না। আচ্ছা, এক্সাম্পলটা না হয় পরে আরো ডিটেলসে ডিসকাস করব। তাহলে এই দুটো হচ্ছে মেইন ক্যাটেগরি অফ সলিড স্টেট মেটেরিয়ালস। ওয়ান ইজ ক্রিস্টালিন মেটেরিয়ালস অ্যান্ড অ্যানাদার ইজ অ্যামরফাস বা নন ক্রিস্টালাইন, যেগুলো আমি বললাম যে উড, প্লাস্টিক, গ্লাসেস, এগুলো সব অ্যামরফাস মেটেরিয়ালস। তাহলে আমাদের পড়বার বিষয় হচ্ছে এই ক্রিস্টালিন মেটেরিয়ালস, যেগুলোর মধ্যে একটা লং রেঞ্জ অর্ডার আছে এবং যার মধ্যে একটা ডেফিনিট ক্রিস্টাল স্ট্রাকচার এক্সিস্ট করে। আর একটা এই দুটোর মাঝামাঝি আছে, দ্যাট ইজ কল্ড লিকুইড ক্রিস্টালস। সেইখানে কি হয়, সেখানে লং রেঞ্জ অর্ডার থাকে অফ ওয়ান টাইপ এবং একই সাথে ডিসঅর্ডার থাকে। দিজ আর দ্য বেসিক এক্সাম্পলস নিম্যাটিক্স, মেকটিক অ্যান্ড ফেরোইলেকট্রিক লিকুইড ক্রিস্টাল। এগুলো থাকে, তোদের একটা স্পেশাল পেপার হয়তো আছে, সেখানে আরো যদি নিস আরো গভীরভাবে জানতে পারবি। আর একটা হচ্ছে এর একটা ট্রান্সলেশনাল সিমেট্রি থাকে। সেটা কি, যদি এইরকম দুটো ভেক্টর, ভেক্টর দুটোর নাম প্রিমিটিভ ভেক্টর, আমি একটু পরে আবার ডিটেলসে যাচ্ছি, যদি এই দুটো ভেক্টর আমরা কনস্ট্রাক্ট করতে পারি যে কোনো ক্রিস্টাল মেটেরিয়ালের মধ্যে, তাহলে এগুলোকে যদি ট্রান্সলেশনাল এখান থেকে এখানে, এখান থেকে এখানে প্রত্যেকটা ল্যাটিস বা ল্যাটিস পয়েন্টের মধ্যে আমি স্প্যান করতে পারি, তাহলে এন্টায়ার ক্রিস্টালটাকে আমি স্প্যান করে নিতে পারবো। দ্যাট ইজ কল্ড দ্য ট্রান্সলেশনাল সিমেট্রি। এটার মধ্যে একটা জিনিস ভাবার আছে, এই যে ল্যাটিস কনস্ট্যান্ট মানে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স গুলো, সেগুলো কি অর্ডারের হতে হবে? অবশ্যই ছোট থেকে পড়ে আসছি আমরা, অ্যামস্ট্রং অর্ডারের হতে হবে। কেন অ্যামস্ট্রং অর্ডারের হতে হবে? আমরা এক্সআরডি প্যাটার্ন যখন করি তখন কি হয়, এক্স রে ডিফ্র্যাকশন নাম তো। এবার অপটিক্স থেকে যখন ডিফ্র্যাকশন পড়েছি, তার ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি? ডিফ্র্যাকশন অকার্স when the wavelength of light is comparable with the interatomic spacings। তাহলে ওয়েভলেন্থ অফ লাইট হচ্ছে, আমাদের ভিজিবল লাইট হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার বা 4000 থেকে 7000 অ্যামস্ট্রং। তাহলে আমাদের ল্যাটিস স্পেসিং গুলোও সেই অর্ডারের হতে হবে, আদারওয়াইজ নো ডিফ্র্যাকশন অকার্স। ছোট থেকে আমরা সিঙ্গেল স্লিট, ডবল স্লিট এই সমস্ত এক্সপেরিমেন্ট গুলো দিয়ে এগুলো জানি। দ্যাট আর দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ হ্যাভিং ডিফ্র্যাকশন প্যাটার্ন। তাহলে আবার এইটুকু জানতে পারছি যে এই ল্যাটিস কনস্ট্যান্ট গুলো টিপিক্যাল ডাইমেনশন হতে হবে অ্যামস্ট্রং অর্ডারের, বা ইন্টার অ্যাটমিক স্পেসিং গুলো হতে হবে অ্যামস্ট্রং অর্ডারের। তাহলে কি জানলাম, সলিড স্টেট, যে কোনো সলিড স্টেট মেটেরিয়ালসকে আমরা দুটো মেজর ক্যাটেগরিতে ভাগ করতে পারি, ক্রিস্টালিন স্যাম্পল এন্ড অ্যামরফাস স্যাম্পলস। আমাদের মধ্যে বিষয়টা হচ্ছে ক্রিস্টালিন স্যাম্পল, যার মধ্যে একটা পিরিয়ডিসিটি আছে, সেগুলোকে জানা, এবং এই পিরিয়ডিসিটি এই ট্রান্সলেশনাল সিমেট্রি ফলো করবে। মানে এই 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 A1 কে যদি আমি ট্রান্সলেট করাই বা A2 কে যদি এই দিকে ভার্টিক্যাল ডিরেকশনে ট্রান্সলেট করাই, তাহলে আমি হোল ল্যাটিসটাকে স্প্যান করে ফেলতে পারবো। তোরা অডিও গুলো একটু বন্ধ রাখ, নাহলে ডিস্টার্ব হবে। আচ্ছা, এর বাইরে আমরা কি জানি, এই যে ছোট থেকে যেগুলো মেটালিক ক্রিস্টাল স্ট্রাকচার পড়ে এসেছি, সেগুলো মেইনলি ব্রড ক্যাটেগরিতে আমরা সিম্পল কিউবিক থেকে শুরু করে বডি সেন্টার্ড কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিক আর এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট, এই তিনটে মেজর আমার ব্র্যাভেলাটিসটা এখনো নামটা উচ্চারণ করিনি, বেসিক ক্রিস্টাল স্ট্রাকচারের ডেফিনেশনে আমরা এই তিনটে দিয়ে শুরু করি। ওয়ান ইজ সিম্পল কিউবিক এসসি, সেটা এখানে দেখানো নেই। বিসিসি, সেগুলোর এক্সাম্পল গুলো দেখ নিচে আছে, আয়রন, টাংস্টেন, ক্রোমিয়াম। এফসিসি কোনগুলো হয়? কপার, সিলভার, গোল্ড। আর এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট, সেগুলো হচ্ছে জার্কোনিয়াম, টিন, জিঙ্ক, এই সমস্তগুলো পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো এইরকম একটা বেসিক ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করে। আচ্ছা, তারপরে আমরা আসল জায়গাটায় আসবো, হোয়াট ইজ কল্ড দ্য ব্র্যাভে ল্যাটিস, রাইট? হোয়াট ইজ কল্ড দ্য ব্র্যাভে ল্যাটিস। আচ্ছা, এই যে আমরা বলছিলাম রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টস অফ অ্যাটমস অর আয়নস ইন 3 ডাইমেনশনাল স্পেস, এগুলোকেই যদি আমি একটা বেসিক ম্যাথমেটিক্যাল টুল দিয়ে ভাবতে পারি, সেটা হচ্ছে এই যে ব্র্যাভে ল্যাটিসটা, ব্র্যাভে ল্যাটিস ইজ নাথিং বাট an infinite array of points which is determined by the lattice vector, একটু পরে যাচ্ছি, this lattice vector R,
and the fundamental concept is the description of any crystalline solid is the Bravais lattice. Bravais lattice কি? তাহলে periodic array in which the repeated units of the crystal are arranged. Bravais lattice is specified by the periodic array in which the repeated units of the crystals are arranged. So the units themselves is maybe single atom হতে পারে, group of atoms হতে পারে, or molecules or ions হতে পারে, কিন্তু এগুলোর একটা রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট ইন 3 ডাইমেনশনাল স্পেস থাকতে হবে। তাহলে আরো যদি কোয়ান্টিফাই করতে হয় তাহলে উই হ্যাভ টু ইকুইভ্যালেন্ট ডেফিনেশনস অফ Bravais lattice. দ্য ফার্স্ট ওয়ান ইজ, যে লেখা আছে, খাতা নিয়ে বসবি অবশ্যই, এবং যেগুলো ডেরিভেশন আছে ওগুলো নোট ডাউন করবি। আর এই রিগার্ডিং দা যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে কোনো দুশ্চিন্তার দরকার নেই। এই টোটাল ই কন্টেন্টটাই আমি তোদের গুগল ক্লাসরুমে শেয়ার করে দেবো, ঠিক আছে? ওটা নিয়ে বেশি ভাবতে হবে না। তাহলে দ্য ফার্স্ট ডেফিনেশন ইজ, a Bravais lattice is an infinite array of discrete points with an arrangement and orientation. এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। One is arrangement and another one is orientation. Okay, that appears exactly the same from whichever of the points the array is viewed. নাম থেকেই বোঝা যাচ্ছে, একটু পরে একটা ছবিতে দেখবো, মানে যে কোনো একটা ল্যাটিস পয়েন্টে যদি কেউ বসে থাকে, সে যদি চারিদিকটাকে যেমন দেখতে পাচ্ছে, সে ওই ল্যাটিস পয়েন্ট থেকে সরে যদি অন্য কোথাও বসে, সেখান থেকেও ল্যাটিসের ভিউটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট আর একই রকম হবে। ক্লিয়ার? সো দিট ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন অ্যান্ড most prominent definition of a Bravais lattice. A Bravais lattice is an infinite array of discrete points with an arrangement and orientation. এই দুটোর একটা টিপিক্যাল মানে আছে, একটু পরে যখন এগোবো আরো বুঝতে পারবো। One thing is arrangement, another thing is orientation, that appears exactly the same from whichever of the points the array is viewed. And the most mathematical definition is, a three-dimensional Bravais lattice consists of all points and position vectors are of the form r is equals to n1a1 plus n2a2 plus n3a3, right? যে কোনো একটা পজিশন ভেক্টরকে আমরা অন্য তিনটে প্রিমিটিভ ভেক্টরস বলে এগুলোকে, এই a1 a2 a3, এগুলোকে যদি জেনারেলাইজড ফর্মে লিখি সেগুলোকে ai বলবো, দ্যাট ইজ কল্ড প্রিমিটিভ ভেক্টরস, where a1 a2 a3 are any three vectors, not all in the same plane, তিনটে আলাদা আলাদা প্লেনেও হতে পারে, একটু পরেই আমরা জিওমেট্রিতে ছবিতে দেখব। আর n1 n2 n3 আর ইউজুয়ালি কি কোন ভ্যালু নেবে? ইন্টিজার ভ্যালুস, রাইট? n1 n2 and n3 range through all integral values. So এইটাকে সংক্ষেপে আমরা কি লিখতে পারি? সামেশন অফ ni লিখতে পারি। এইটাকে কি লিখতে পারি অনেকে? সামেশন অফ ni, রাইট? এই যে Bravais lattice ভেক্টর আর, সেটাকে আমি এইরকম তিনটে ভেক্টরের টার্মে রিজলভ করে যখন লিখবো, তখন সেইটাকে, সেই পয়েন্টগুলোকে আমি সামেশন অফ ni করেও লিখতে পারি। আচ্ছা, যেখানে ai গুলো হচ্ছে এই স্পেশাল, এই ক্ষেত্রে ai গুলোর I গুলো takes the value of 1 2 and 3, right? তাহলে কি হলো? the vectors ai appearing in the definition of the Bravais lattice vector r are called the primitive vectors. এই a1 a2 আর a3 যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছি ভেক্টর স্পেসে, তখন এইরকম যে কোনো ভেক্টরকে আমরা যে অন্য যে কোনো বেসিস ভেক্টরের টার্মে ভেঙে লিখতে পেরেছি। সেম জিনিস, position vectors বা Bravais lattice vector R can be represented as the basis vectors. These vectors are called primitive vectors. ঠিক আছে? এই প্রিমিটিভ ভেক্টর গুলো দিয়ে পুরো ল্যাটিস স্পেসটা আমরা স্প্যান করতে পারি। এইবার আসল জিওমেট্রিক্যাল ফিগারে আয়, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এইরকম যদি আরবিট্রারি কেউ চুজ করে, এটা কি আছে? এই যে উপরে এই ছবিটার দিকে তাকা, নিচের গুলো নয়। এটা কি আছে? এটা জেনারেল 2 ডাইমেনশনাল Bravais lattice আছে, এর মধ্যে কোনো পার্টিকুলার সিমেট্রি নেই। এটাকে যেহেতু এক্স ওয়াই জেড এরকম অবলিক ভাবে আছে, এগুলোকে অনেক সময় নেটও বলা হয়, নেট, অবলিক নেট।
এরকম এক্স ওয়াই জেড এরকম অবলিক ফর্মে আছে, সেই জন্য টু ডাইমেনশনাল যেহেতু এটাকে অবলিক নেট বলে অনেক সময়। এখানে কি আছে, প্রিমিটিভ ভেক্টরস আছে a1 আর a2। আচ্ছা এটা কেটে গিয়েছে, এখানে a1 আছে, ঠিক আছে, এটা a1 আছে আর a2 আছে, এগুলো হচ্ছে প্রিমিটিভ ভেক্টরস। তাহলে একজন বল আনমিউট করে যে এই প্রিমিটিভ ভেক্টরস গুলো দিয়ে যদি কেউ এই পি ল্যাটিস পয়েন্টে যেতে চায় তাহলে সে কি লিখবে, আর কিউ ল্যাটিস পয়েন্টে যেতে গেলে কি লিখবে? খুব সহজ, কেউ একজন বল। হ্যালো, হ্যাঁ বলছি স্যার যদি পি পয়েন্টে যেতে চায় তাহলে তাকে প্রথম উপরের মানে 2a1 প্লাস 1a2 হ্যাঁ এরকম মানে পি পয়েন্টে যদি যেতে চায় তাহলে তো ওকে পি মানে a1 ইকুয়ালস টু মানে a1 প্লাস 2a2। গুড। তাহলে যে বললো সে বাদে আরেকজন বল যে কিউ এ যেতে চাইলে সে কি লিখবে? ভেক্টর, জাস্ট লাইক এ ভেক্টর। a1 plus a2 স্যার। বাট এইদিকে a2 চলে যাবে। মাইনাস a1। ও হ্যাঁ স্যার। কে বললো? a2 মাইনাস a1, a2 মাইনাস a1 মাইনাস a1 প্লাস a2। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এইটাই হচ্ছে প্রিমিটিভ ভেক্টরের ইম্পর্টেন্স, যেটা দিয়ে তুই টোটাল যে ল্যাটিসটা আছে সেটাকে তুই স্প্যান করে ফেলতে পারবি, যে কোনো ল্যাটিস পয়েন্টেই বসে থাক না কেন। আচ্ছা এইখানে বসে থাকলেও ওর এনভায়রনমেন্টটা কি দেখছে, ও এইখানে নিয়ারেস্ট নেইবার গুলো যেরকম দেখছে এইখানে বসে থাকলেও কিন্তু একই রকম দেখছে, রাইট? সেইটাই হচ্ছে সেকেন্ড ডেফিনেশন ছিল। ফার্স্ট ডেফিনেশন ছিল যে the arrangement and orientation that appears exactly the same from whichever of the points the array is viewed. তাহলে this is the basic example of two-dimensional net where all the points in the net are the linear combinations of these of the integral coefficients of primitive lattice vectors, right? তাহলে এইবার 2D থেকে একটু 3 ডাইমেনশনালের দিকে যাই। আচ্ছা এই ছবিটার দিকে তাকাই এবার। এটা কি, এটা 2 ডাইমেনশনাল অবলিক নেট ছিল। এইটা কি আছে, এই দেখ a1 a2 আর a3 তিনটে আছে। এটা কি স্ট্রাকচার সবার আগে বল? সিম্পল কিউবিক স্ট্রাকচার, ঠিক আছে, NaCl টাইপ। এটা একটা সিম্পল কিউবিক 3 ডাইমেনশনাল গ্রাভে ল্যাটিস and 3 primitive vectors can be taken mutually perpendicular and a common magnitude a1 a2 আর a3, right? তাহলে এটা নিয়েছি আমরা কি, কোন গ্রাভে ল্যাটিস? that is the simple cubic. তাহলে a1 a2 আর a3 এগুলোকে যদি স্প্যান করিস, মানে বিভিন্ন ট্রান্সলেশনাল সিমেট্রিতে তুই ট্রান্সলেশন দিস, তাহলে 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্রিমিটিভ ভেক্টরস দিয়ে তুই টোটাল সিম্পল কিউবিক স্ট্রাকচারটাকে পয়েন্ট বা ম্যাপ করে ফেলতে পারবি। তাহলে এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল এক্সাম্পলস অফ প্রিমিটিভ ভেক্টরস এন্ড গ্রাভে ল্যাটিস। নিচেরটা হচ্ছে সিম্পল কিউবিক 3 ডাইমেনশনাল গ্রাভে ল্যাটিস। আচ্ছা এই ক্ষেত্রে একটু আলাদা। এইটা দেখ, কেউ যদি বলে এটা একটা হেক্সাগন আছে, আচ্ছা এগুলোকে কি বলে প্রথমেই জেনে রাখ। এইরকম যদি স্ট্রাকচার থাকে, এরকম অনেকগুলো পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ হেক্সাগনস থাকে, এগুলোকে 2 ডাইমেনশনাল হানিকুম ল্যাটিস বলে, রাইট? 2 ডাইমেনশনাল হানিকুম ল্যাটিস। দ্য ভার্টিসেস অফ দ্য 2 ডাইমেনশনস, এই যে RP আর RQ এই দুটো ভার্টিসেস, দ্য ভার্টিসেস অফ 2 ডাইমেনশনাল হানিকুম do not form a গ্রাভে ল্যাটিস। এই জন্য আমি কাটা দিয়ে রেখেছি। কেন বল? the array of the points has the same appearance whether viewed from P থেকে চোখ রেখে কেউ দেখছে আর Q থেকে চোখ রেখে কেউ দেখছে, দুজন কিন্তু এক দেখবে না। সরি, সেম অ্যাপিয়ারেন্স P এবং Q থেকে এক দেখবে, কিন্তু R থেকে যদি কেউ চোখ রেখে দেখে সে কিন্তু এক দেখবে না। কারণ কি, P আর Q অলমোস্ট সিমেট্রিক, এইদিকে যেরকম আছে এইদিকে তেমন আছে, কিন্তু আরটা যদি এইখানে দেখতে চায় ও এখানে 180 ডিগ্রি একটা ফেজ ডিফারেন্স দেখতে পাবে। View from the point R is rotated through 180 degree. এটা কি বুঝতে পারছি বা আমি বোঝাতে পারছি? স্যার একটু ডিটেইল বলে ভালো হয়।
এই যে অবলিক নেটটা এই হেক্সাগন আছে তো, এইটাকে যদি কেউ বলে যে দুটো এই পিআর এবং আর কিউ এই দুটো দিয়ে পুরো ল্যাটিসটাকে স্প্যান করতে পারবে, তাহলে কিন্তু সে পারবে না, কারণ পি এবং কিউ থেকে অলমোস্ট আইডেন্টিক্যাল দেখবে গো। এখানে চোখ রেখে দেখে এরকম এরকম দেখবে, এখানে চোখ রেখে দেখে এই দেখবে, কিন্তু আর থেকে দেখতে হলে ও যখন এই 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 আর এর করেসপন্ডিং এইটা দেখবে, তখন ও কেমন দেখবে, এইরকম আর এইরকম। তার মানে অলমোস্ট এখান থেকে দেখেছে এই নিচের আটটা থেকে দেখেছে এইখান থেকে যখন দেখবে তখন ও দেখতে পাবে এরকম। তাহলে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, রাইট? সেই জন্য আমি বলছিলাম যে দুটো জিনিসই ঠিক থাকতে হবে, একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন। তাহলে এই ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা অলমোস্ট সেম, কিন্তু ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট, সেটাই বলতে চাইছি। অ্যারেঞ্জমেন্ট দুদিকেই কিউ এও ও দুটো এরকম লাইন দেখতে পাবে, এইখানেও দুটো লাইন দেখতে পাবে, এখান থেকেও দুটো লাইন দেখতে পারবে। তার মানে অ্যারেঞ্জমেন্টটা আমার সেম, এই পি আর কিউ, কারণ এই দুটো হচ্ছে ইকুয়াল, কিন্তু ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। Of the Bravais lattice. That's why this two-dimensional honeycomb way do not construct any Bravais lattice. So the array of points look the same when the viewed from adjacent points only if the page is rotated to 180 degree. এই অ্যারেঞ্জমেন্টটাকে তুই এরকম পুরো একটা কাগজকে 180 ডিগ্রি রোটেশন দে, তাহলে যেই জায়গায় এসে পৌঁছয় আটটা, ওর আশেপাশের অ্যারেঞ্জমেন্ট গুলোকেও সেইভাবে দেখবে। সেই জন্য বলা হয় যে স্ট্রাকচারাল রিলেশনস আর ক্লিয়ারলি আইডেন্টিক্যাল বাট নট ওরিয়েন্টেশনাল রিলেশনস। সো দ্য ভার্টিসেস অফ এ হানিকোম, ভার্টিসেস মানে এই দুটো, এই যে ভার্টিসেস অফ এ হানিকোম ডু নট ফর্ম এ Bravais lattice ইন দিস কেস। কিছুটা কি বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। টু ডাইমেনশনালে যতটা সহজ, থ্রি ডাইমেনশনালে আমার যেহেতু বোর্ড বা এই প্লেনে তুই দেখতে পাচ্ছিস টু ডাইমেনশনাল, ওইটাকে কিছুটা আমার মাথায় ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, সেই জন্য এরকম একটু অবলিক ভাবে আঁকলে ওটা ভিজুয়ালাইজ করা সম্ভব হয়, কারণ ওই ভেতরের দিকের প্লেনটা আমি যেহেতু আঁকতে পাচ্ছি না, সেই জন্য ওইটাকে একটু মনে মনে ভিজুয়ালাইজ করে নিতে হবে। তাহলে এই অবধি বল কি অসুবিধা আছে? আমরা Bravais lattice দেখলাম, প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরস দেখলাম, আর এই Bravais lattice ভেক্টর আর কে আমরা প্রিমিটিভ ভেক্টরস দিয়ে রিপ্রেজেন্ট করতে দেখলাম। তাহলে হ্যাভিং সেড দ্যাট, আমরা জানি অলওয়েজ যে টু ডাইমেনশনাল Bravais lattice গুলো এই রকম অর্ডারের হতে পারে: স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, সেন্টার্ড রেক্ট্যাঙ্গুলার, হেক্সাগোনাল এন্ড অবলিক। আচ্ছা, আরেকটা কি হতে হবে? এই যে এ গুলো লিখেছি যেগুলো প্রিমিটিভ ভেক্টর, the A's are the three primitive vectors of a Bravais lattice. So in 3 dimensions, they must have a non-zero product. Sorry. এই যে a1 a2 a3 লিখলাম, তাহলে এই a1 ডট a2 ক্রস a3 এইটা কিন্তু নন জিরো হতে হবে। এটা আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, কারণ কি এটা কি প্রোডাক্ট নিয়েছি, a1 ডট a2 ক্রস a3, একদম ইউজি গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমে পড়েছিস। ডট প্রোডাক্ট স্যার, বক্স প্রোডাক্ট ওটার ভলিউম ইনক্লুড করছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি প্যারালেলোপাইপেটের ভলিউম পাওয়া যায়। ভলিউম অফ তাহলে ইন 3 ডাইমেনশনস দে মাস্ট হ্যাভ এ নন জিরো প্রোডাক্ট। আচ্ছা, যদি 3 ডাইমেনশনালি ভাবিস, তাহলে a2 ক্রস a3 টা কিন্তু a1 এর প্লেনে নেই, অন্য প্লেনে আছে। হ্যাঁ, a1 ডট ক্রস a3 টা হচ্ছে a2 আর a3 যে প্লেনে আছে তার ঠিক পারপেন্ডিকুলার প্লেনে আছে, তার সাথে a1 এর ডট প্রোডাক্ট। So there are infinite number of different choices for the primitive vectors of a given lattice, and the lattice spacing are the lengths of the shortest possible set of primitive vectors, right? তাহলে এখান থেকে আমি যাব হচ্ছে
আর এইটা হচ্ছে বেসিক 14 ব্রেভেলিটিস হয়, সেটা আরেকবার ব্রাশ আপ করে নে, বা যে যে বই থেকে পড়েছিস সেটা আরেকবার দেখে নিবি। সিম্পল কিউবিক থেকে শুরু করে ট্রাইক্লিনিক অবধি 14টা আমার বেসিক ব্রেভেলিটিস ভেক্টরস হয়। সেগুলো এই এবিসি আর আলফা বিটা গামা গুলোর মধ্যে সম্পর্কের উপরে এই ব্রেভেলিটিস গুলো ডিপেন্ড করে। এগুলো 2 ডাইমেনশনাল, এগুলো 3 ডাইমেনশনাল। তাহলে এই 5টা হচ্ছে 2 ডাইমেনশনাল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, সেন্টার্ড, রেক্ট্যাঙ্গুলার, হেক্সাগোনাল আর অবলিক। এগুলো 14 ব্রেভেলিটিস ফর দ্য 3 ডাইমেনশনাল ল্যাটিস। আচ্ছা, আরেকবার ব্রাশ আপ করছি আমি। টোটাল ক্রিস্টাল সিস্টেমস কে ক্যাটেগরিক্যালি মোট 7টা মেইন ক্যাটেগরিতে ভাগ করা যায়: কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক এন্ড ট্রাইক্লিনিক। তার মধ্যে সিমেট্রির দিক দিয়ে এই দিক থেকে সবচেয়ে কম সিমেট্রি, কিউবিক ইজ দ্য মোর সিমেট্রিক ক্রিস্টাল স্ট্রাকচার, এই জন্য সিমেট্রিটা উল্টো দিকে দেখানো আছে। ট্রাইক্লিনিক থেকে কিউবিক অব্দি সিমেট্রিটা ক্রমশ বাড়তে থাকে। কিউবিক ইজ দ্য মোস্ট সিমেট্রিক ক্রিস্টাল স্ট্রাকচার, কারণ এবিসি গুলো ইকুয়াল, আলফা বিটা গামা গুলো ইকুয়াল, দ্যাট ইজ 90 ডিগ্রি। এবার কিউবিকের মধ্যে সিম্পল কিউবিক হতে পারে, বিসিসি, এফসিসি হতে পারে। টেট্রাগোনালের মধ্যে সিম্পল টেট্রাগোনাল, এইরকম অনেকগুলো ক্যাটেগরাইজ করা যায়। This slide is for the recapitulation of the what we already know from the undergraduate levels. যেটা শিখিসনি সেটা হচ্ছে পয়েন্ট গ্রুপ আর স্পেস গ্রুপ সিমেট্রি। এটা তোদের সিলেবাসে খুব একটা বেশি নেই। কিটেল বা এই সমস্ত বই পড়লে ওই সমস্ত মিরর সিমেট্রি, এই যে নিচে যে সেট অফ সিমেট্রি অপারেশনস আছে, রোটেশনস ও রিফ্লেকশনস, এগুলো দিয়ে আমরা যে কোনো ক্রিস্টাল স্ট্রাকচারকে আরো বেশি ক্যাটেগরাইজ করতে পারি। আচ্ছা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোদেরও একটু ভাবার দরকার আছে। অলদো আওয়ার ল্যাটিসেস কিন্তু ইনফাইনাইট ল্যাটিসেস অ্যান্ড ফাইনাইট ক্রিস্টালস। কারণ এই যে আমরা শিখছি এই যে 2 ডাইমেনশনাল অ্যারে অফ অ্যাটমস, এগুলো কিন্তু বেসিক্যালি ইনফাইনাইট। কিন্তু আমাদের যে ক্রিস্টালটা আমরা দেখছি সেটা পাউডার ফর্মে দেখতে পারি, সেটা প্রথম ছবিতে যে একটা কনডেন্সড ফর্মে আছে, সেইটা কিন্তু আমার ফাইনাইট। সেটার বক্তব্যটা কেমন? যদি অল পয়েন্টস আর ইকুইভ্যালেন্ট হয়, এই প্রত্যেকটা পয়েন্ট, ইফ অল পয়েন্টস আর ইকুইভ্যালেন্ট, দ্য ব্রেভেলিটিস মাস্ট বি ইনফাইনাইট ইন এক্সটেন্ট। এইদিকেও ইনফিনিটি, এইদিকেও ইনফিনিটি। কারণ এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, রাইট? এটা আমি ফর সেক অফ সিম্পলিসিটি আমি এই কটা নিয়েছি। মানে এটা কত ক্রস কত নিয়েছি? 1 2 3 4 5 6 7 7 ক্রস 8 নিয়েছি। এটা যদি ম্যাট্রিক্সের মতো ভাবি, এইটাই যদি এইদিকে 1 ডাইমেনশনাল ইনফিনিটি ভাবতে পারি, এইদিকেও 1 ডাইমেনশনাল ইনফিনিটি ভাবতে পারি। তাহলে if all points are equivalent, the brevities must be infinite in extent, but actually crystals are of course finite. তাহলে physical crystal যেটা brevities vector হতে পারে is filling up only a finite portion of the ideal brevities, right? তাহলে আমরা যদি এইরকম ভাবি যে যে কোনো ব্রেভিলিটিস ভেক্টর আর কে আমি n1a1 প্লাস n2a2 প্লাস n3a3 ফর্মে লিখতে পারবো, সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন হচ্ছে যা খুশি ভ্যালু কিন্তু হতে পারে না। আমার যদি আমি ভাবি যে ইলেকট্রন গ্যাসকে একটা কিউবিক্যাল বক্সের মধ্যে রাখবো কোয়ান্টাম মেকানিক্স, সেটাও কিন্তু v ইকুয়ালস টু এল কিউব। মানে একটা পোটেনশিয়াল ওয়েলে রাখবো, সেটাও কিন্তু এল ভি এগুলোর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক একইভাবে given 3 primitive vectors a1, a2 and a3, one usually considers the finite lattice of capital N sides, to be the set of points of the form are equals to eta, where এগুলো হচ্ছে restriction. এই n1 টা less than n1 হবে, n2 টা less than n2 হবে, n3 টা less than n3 হবে, and the overall restriction is total যে n sides টা, that is the product of n1, n2 and n3. এটা টিপিক্যালি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, মানে যার মধ্যে ক্রিস্টালটা আছে তার টিপিক্যাল জিওমেট্রিক ভ্যালুগুলো মেনে চলবে, রাইট? সো total n sides is the product of n1, n2 and n3. এইটা পরের চ্যাপ্টারে আমরা যখন ক্রিস্টালিন সিস্টেম আরো বেশি পড়বো, তখন এই পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন বা পিবিসি, এটা দিয়ে কিন্তু আমি ওই
ক্রনিক পেডি মডেল যেটা পড়েছিলি তোরা আন্ডার গ্রাজুয়েটে, সেই ব্যাপারটা এইখানে মানে কাম অ্যাক্রস হবে। পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন দিয়ে এই N1 N2 N3 বা A1 A2 A3 এর উপরে একটা রেস্ট্রিকশন আছে, সেই জন্য বলা হয় the lattices is infinite but the crystals are finite। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ, বলছি স্যার এখানে ইনফাইনাইট ল্যাটিস আর ফাইনাইট ক্রিস্টাল, যদি ক্রিস্টালটা যদি ফাইনাইট হয়ে যায় হ্যাঁ। তাহলে স্যার হয়ে যায় না, ক্রিস্টাল তো ফাইনাইটই। তুই দেখছিস তো একটা কনডেন্স ফর্মে ছোট একটা আছে, কিছুটা বড় আছে, কিছুটা পাউডার ফর্মে আছে। হ্যাঁ স্যার তাহলে স্যার পিরিওডিসিটির একটা ব্রেকডাউন হয়ে যায় না? না, তুই যেইটুকু দেখছিস তার মধ্যে তো পিরিয়ডিক, সেই জন্যই তো এটা বলা হয়েছে যে অলদো থিওরিটিক্যালি ল্যাটিসটা আমার ইনফাইনাইট, কিন্তু আমার যেইটুকু তুই দেখছিস তার মধ্যেও পারফেক্টলি পিরিয়ডিক। কিন্তু স্যার যদি এই একদম লেফট এক্সট্রিম যে যেটা 1x1 এর যে এলিমেন্টার পয়েন্টটা রয়েছে ওর ক্ষেত্রে পিরিওডিসিটিটা কিভাবে ডিফাইন করা হবে? নাকি ওটা ইমাজিনারি, আমি ভেবে নেব যে এর মতো অ্যারেঞ্জমেন্টটা তার পাশাপাশিও রয়েছে, কিন্তু সেটা আমি দেখাচ্ছি না এরকম কিছু? এক্স্যাক্টলি তাই, ওকে এক্স্যাক্টলি তাই। এই সারফেস অ্যাটম গুলোর ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য নয়। ওকে এর তো এইদিকে নিয়ারেস্ট নেইবার কিছু দেখতে পাচ্ছে না। সারফেস, একদম সারফেসে যে অ্যাটম গুলো আছে তার ক্ষেত্রে ওই পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনটা এক্সট্রিম, সেই জন্য আমি ওইটা কনসিডার করব না। ওকে ঠিক আছে। হ্যাঁ, ভালো কোশ্চেন, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কনসেপ্ট। সেটা হচ্ছে এই যে যে ছবিটা দেখতে পাচ্ছিস তার মধ্যে যে দুটো করে প্রিমিটিভ ভেক্টর নেওয়া হয়েছে, সেখানে কি দেখতে পাচ্ছি? সেভারাল পসিবল চয়েসেস অফ পেয়ার্স অফ প্রিমিটিভ ভেক্টরস ফর এ টু ডাইমেনশনাল Bravais ল্যাটিস, বাট দে আর অল ডিফারেন্ট অরিজিনস। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোনো ইউনিক নেই যে আমি এইটা আর এইটা দিয়েই আমি পুরো ভেক্টরটাকে স্প্যান করব, এইটাই A1 হবে, এটাই A2 হবে, এইরকম ইউনিক কোনো সিস্টেম নেই। There are infinite possible ways to choose my primitive lattice vectors. আমার মাথায় রাখতে হবে এই দুটো দিয়ে ট্রান্সলেশন করে আমি যেন টোটাল ভেক্টরটাকে স্প্যান করতে পারি। দেখ, কেউ যদি এইরকম অবলিক নেয়, সে এখান থেকে এখানে যাবে, পরেরটা এখান থেকে এখানে যাবে, এখানে তো আর পয়েন্ট নেই সুতরাং পাবে না, এখান থেকে এখানে যাবে, যে কোনো যে কোনো এইগুলোর মধ্যে যে কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে পুরো ল্যাটিসটাকে স্প্যান করতে পারি। So for any given Bravais lattice, the set of primitive vectors is not unique. Indeed, there are infinite many non-equivalent choices and to span the crystal or the crystal structure. এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোনো ইউনিক ওয়ে নেই আমি প্রিমিটিভ ভেক্টরটাকে কিভাবে চয়েস করছি। There are infinitely many non-equivalent choices. একটু পরেই আমরা সেটা দেখতে পাবো। এটা টু ডাইমেনশনালি যেরকম দেখালাম। এইবার এইটা কি আছে, প্রথম এই যেটা শেডেড পার্ট আছে ওটা কি আছে, দুটো সিম্পল কিউবিকের একটা কম্বিনেশন আছে। এ দিয়ে যেগুলো লেখা আছে সেইটা একটা সিম্পল কিউবিক, আর বি যেগুলো কর্নার অ্যাটম গুলো আছে সেইটাও একটা সিম্পল কিউবিক। অ্যাজ এ হোল পুরোটা কি আছে, বিসিসি স্ট্রাকচার আছে। তাহলে এইটা, এই যে এইটা is a body centered lattice formed by adding to the simple cubic lattice। এই যে শুধু বি গুলো যদি কেউ ভাবে এইটা একটা সিম্পল কিউবিক, এই এ গুলো হচ্ছে একটা সিম্পল কিউবিক, দুটোকে জাংচার করে আমার টোটালটাকে একটা বিসিসি ল্যাটিস বানানো হয়েছে। So consider for an example the body centered cubic lattice, এইটা formed by adding to the simple cubic lattice an additional point B at the center of each little cube. So however the point center point B, এই যে B গুলোর দিকে থাকা এই বাইরের দিকের কিউবটা can be thought of as corner points of a second simple cubic array। মানে কেমন,
if this new array of corner points A, এই A এর ক্ষেত্রে, of the original cubic array, the center points, thus all points we have identical surroundings, and the body centered cubic lattice is a Bravais lattice. So if the original simple cubic lattice is generated by the primitive vectors, আমার vectors গুলো simply এই তিনটে নিলেই হতো, কারণ বি এর এনভায়রনমেন্টেও দেখতে পাচ্ছে এ গুলো দিয়ে একই রকম সাজানো আছে, এই বিটা তাকা ও এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছে এ, যদি এ বি ডিস্টিংগুইশ না করা যায়, একই রকম হয়, তাহলে কিন্তু একই রকম এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছে। সেই ক্ষেত্রে আমার প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরের চয়েসটা সিম্পলি এ এক্স এ ওয়াই আর এ জেড দিয়ে করে ফেলা যায়, যেমন আমরা এই ক্ষেত্রে করেছিলাম। এই ক্ষেত্রে যদি এই সেন্টারে বসে থাকে তাহলে কিন্তু প্রিমিটিভ ভেক্টরস গুলো এ এক্স এ ওয়াই আর এ জেড এই তিনটে দিয়েই করে ফেলতে পারতাম। এটাও সেম জিনিস যদি এইরকম স্ট্রাকচারে থাকে, কিন্তু এই বিসিসিটাই যদি আমি প্রিমিটিভ ভেক্টরসটা এইরকম করতাম, একটা এ ওয়ান এইদিকে মানে একটা কিউবের এই বাহু আছে, একটা এই বাহু আছে, আর একটা হচ্ছে এই সেন্টারে আছে, বিসিসি স্ট্রাকচার তাই হয়, মাঝখানে একটা অ্যাটম থাকে, বাকিগুলো কর্নারে বসে থাকে। এফসিসি আবার অন্যরকম হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এ ওয়ান আর এ টুটা অলদো সহজ, এক্স ওয়াই জেড আমি এইভাবে সিলেক্ট করেছি, তাহলে এ ওয়ানটা হচ্ছে সিম্পলি এ এক্স, এ হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট গুলো, এগুলো সব ইকুয়াল যেহেতু কিউব, তাহলে এ ওয়ান আর এ টুটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটার মতো। কিন্তু একজন বল এ থ্রিটা কি হবে, এই যে এইটা যে সেন্টার অ্যাটমটার পজিশন কোঅর্ডিনেট কি হবে? A2 প্লাস A3/2, হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে, বল। A2/2 এ টু, হ্যাঁ না না এ ওয়ান আর এ টু গুলো তো এ এক্স আর এ ওয়াই হয়ে গেল, কিউবের সাইড গুলো হচ্ছে এ, হ্যাঁ 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 সেটা দিয়ে তুই তা এ A by 2 করবি, এ থ্রিটাকে A by 2 x cap হ্যাঁ A by 2 x cap plus হ্যাঁ A by 2 z cap আর ওয়াই ক্যাপটা y cap ও A/2। A by 2 A by 2 y cap আচ্ছা এইটা কিন্তু বুঝতে পারছিস না, বিসিসি মানে কি, সেন্টারে একটা অ্যাটম বসে আছে, সেটা কিন্তু থ্রি ডাইমেনশনাল। এই যে আচ্ছা সবকটা A by 2 হ্যাঁ A by 2 x cap A by 2 y cap A by 2 z cap গুড হবে। গুড গুড, এইটা অনেকে বুঝতে পারছে না, এই এই অ্যাটমটা কিন্তু টু ডাইমেনশনাল নয়, এটা থ্রি ডাইমেনশনাল মাঝে বসে আছে, এই যে এইটার উপরে বসে আছে, সেই জন্য সব দিক থেকেই এটা এ বাই টু করে আছে, মানে এ বাই টু কমন নিয়ে নিলে এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ প্লাস জেড ক্যাপ। গুড, যে বললি তার নাম কি? তো অতনু ভৌমিক। গুড, তাহলে এইটাই হচ্ছে বিসিসি ল্যাটিসের আমার ফান্ডামেন্টাল বিষয়, যে থ্রি প্রিমিটিভ ভেক্টরস স্পেসিফাইড দিস বাই দিস তোর প্রিমিটিভ ভেক্টরস a1 a2 আর a3। a1 a2 টা সহজ কারণ এগুলো হচ্ছে জাস্ট দ্য সাইডস অফ দ্য কিউব, বাট a3 ইজ দ্য combination of x y z. So the lattice is formed by taking all linear combinations of the primitive vectors with integral coefficients. আচ্ছা, তাহলে এই a1 a2 a3 দিয়ে কেউ যদি এই p পজিশন কোঅর্ডিনেটটাকে লেখে কি লিখবে আবার বল একই ভাবে? এই যে p টা এখানে আছে, তাহলে a i cap মানে a x cap p টা লিখবে না, a x cap প্লাস ডিরেকশন গুলো দেখ a1 এর ডিরেকশনটা হচ্ছে এই দিকে, হ্যাঁ হ্যাঁ a2 মানে ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এই x y z ডিরেকশন গুলো দেখ। কিন্তু স্যার এই কিউবটার অরিজিনটা কোথায় নিয়েছেন ওটা বুঝতে পারছি না। অরিজিনটা এইটা Only A z cap হবে। হ্যাঁ হ্যাঁ আর তো একটা কোঅর্ডিনেট হলে হয়ে যাবে স্যার, কেন? a z কিউব না সরি অরিজিন হচ্ছে এইটা,
কোডটা কি E1 অরিজিন যদি এইটা হয় তাহলে স্যার হবে মাইনাস a/2 x ক্যাপ আর প্লাস মাইনাস y/2 a/2 y ক্যাপ প্লাস a z ক্যাপ। অরিজিনটা কোথায় আছে না হ্যাঁ কি বললি অরিজিনটা যদি ওই মাঝখানের পয়েন্ট ধরা হয় তাহলে মাইনাস স্যার অরিজিনটা ওই সেন্ট্রাল ল্যাটিস পয়েন্টে নেই তো? সেন্ট্রাল ল্যাটিস পয়েন্টটা যেটা যদি ধরা হয়, এইখানে যদি ধরা হয় তাহলে এই কোঅর্ডিনেট ধরা সিস্টেমটাকে শিফট টু হিয়ার তাহলে ওইটা তো মাঝখানে আছে, তাহলে a/√2 হবে। a√2 না, a√2 আবার একটা √2 স্কয়ার, মানে √3 a/2 মাইনাস x ক্যাপ, মানে মাঝখানে আছে মানে তো ওটা তো ডায়াগোনাল বরাবর পড়ছে, তাহলে √3 a/2 মাইনাস x ক্যাপ পেছনের দিকে আসবে, তারপর a/2 মাইনাস y ক্যাপ, তারপর a z ক্যাপ। হ্যাঁ তার মানে মোট কথা যেই পজিশনটা দিয়েছে সেটা মানে আমি প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর গুলো দিয়ে যে কোনো পয়েন্টকে a1 a2 a3 এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখে ফেলতে পারছি, সেটা ডিপেন্ড করছে কিন্তু আমার স্যার অরিজিনটা কোথায় আছে। হ্যাঁ, আমার তো এটাই তো কনফিউশন হচ্ছিল। এর আগের বারটাও হচ্ছিল যে a/2 টা মানে ধরলাম a/2 x ক্যাপ প্লাস, অরিজিন যেখানে ধরবি না কেন a1 a2 a3 এর একটা লিনিয়ার কম্বিনেশন আর ভেক্টর ওয়াইজ পজিটিভ নেগেটিভ নিয়ে তুই যে কোনো ল্যাটিস পয়েন্টকেই মানে কোঅর্ডিনেট করতে পারবি। হ্যাঁ আচ্ছা এইটা ছিল মোস্ট সিমেট্রিক ওয়ান, এইরকম ক্ষেত্রটা বা এইরকম। এইবার হচ্ছে আসল জায়গাটায় আসছে যেটা ছোটবেলায় আমরা করে এসেছি, যে দ্য মোর সিমেট্রিক স্টেট কোনটা, যেখানে আমরা যখন ওই রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর করেছি তখন ওই এফসিসিটা বিসিসি বিসিসিটা এফসিসি করেছি না, তখন কিন্তু এইরকম কোঅর্ডিনেট গুলো চুজ করেছি, নট এইটা বা নট এটা, আমরা এইরকম নিয়েছিলাম ল্যাটিস প্রিমিটিভ। a1 হচ্ছে a/2 y plus z minus x, a/2 z plus x minus y, x plus y minus z, মনে পড়ছে? তাহলে হ্যাঁ, এটা এই তো বিসিসি। স্ট্রাকচারটা is the more symmetric set rather than this one and this one. So it is important to construct both geometrically and analytically. These sets do generate the BCC lattice. তাহলে সেই ক্ষেত্রে কি আছে, এই রকম ভাবে কোঅর্ডিনেট সিস্টেমটা নেওয়া হয়েছে, a1 a2 a3 xyz গুলো এরকম, তাহলে সেটা দিয়ে a1 a2 a3 কে লেখা হয়েছে এবং এটা দিয়ে p কেও স্প্যান করা যায়, এই pটা p কেও স্প্যান করা যায়। pটা এই ক্ষেত্রে হচ্ছে 2i's a1 plus a2 plus a3। ঠিক আছে, এইটা হচ্ছে মোস্ট সিমেট্রিক স্ট্রাকচার রাদার দ্যান দিস ওয়ান এন্ড দিস ওয়ান। আচ্ছা এইটাই যদি এফসিসি এর ক্ষেত্রে হতো তাহলে কি হতো, সিমেট্রিক সেট অফ প্রিমিটিভ ভেক্টরস ফর এ ফেস সেন্টার্ড কিউবিক, এইখানে এই মাইনাস গুলো থাকতো না, a1টা y প্লাস জেড হতো a/2, a2টা a/2 z প্লাস x হতো আর a3টা a/2 x প্লাস y হতো। ঠিক আছে,
দেখি ঠিক আছে, এইটা মোটামুটি বোঝা গিয়েছে। তাহলে আমরা নেক্সট বিষয়টাতে যাচ্ছি, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার। এটাও খুব সহজ, এই ছোট থেকে এটা পড়ে এসেছি আমরা, নিয়ারেস্ট নেইবার। হ্যাঁ, আইজিং মডেল যখন পড়েছি এই টার্মটা বারবার করে এসেছে। হোয়াট ইজ নিয়ারেস্ট নেইবার? দ্য পয়েন্ট ইন এ ব্রেভে ল্যাটিস that are closest to a given point are called the nearest neighbors. আবার বলছি, the points in a Breve lattice that are closest to a given point are called its nearest neighbors. যেহেতু পিরিয়ডিক স্ট্রাকচার আছে বা পিরিয়ডিক নেচার আছে Breve lattice এর, সেই জন্য each point has the same number of nearest neighbors. Each point has the same number of nearest neighbors. These numbers is thus a property of the lattice and is referred to as the coordination number. ছোট থেকে এটা জানি যে কিউবিক, সিম্পল কিউবিক এর ক্ষেত্রে এটা 6 হয়, বিসিসি এর ক্ষেত্রে 8 হয়, এফসিসি এর ক্ষেত্রে 12 হয়। কিভাবে? এইভাবে। কোঅর্ডিনেশন নাম্বার, the number of atoms that is surrounded by the central atom in a solid is called the coordination number. 3 4 6 8। ঠিক আছে, এটা বিশেষ কিছু বোঝার নেই, শুধু ভাবতে হবে যে যেহেতু ব্রেভে ল্যাটিসের ক্ষেত্রে পিরিয়ডিক নেচার আছে, সেই জন্য ইচ পয়েন্ট হ্যাজ দ্য সেম নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার্স। আচ্ছা, এইবার হচ্ছে আরো বেসিক জায়গাটায় যাচ্ছি, দ্যাট ইজ দ্য প্রিমিটিভ ইউনিট সেল। দ্যাট ইজ দ্য প্রিমিটিভ ইউনিট সেল। One thing is called primitive unit cell, another thing is called conventional unit cell. সেই জন্য কেউ যদি শুধু ইউনিট সেল বলে, সেক্ষেত্রে বোঝার আছে সে কোনটা বলছে, কনভেনশনাল বলছে না প্রিমিটিভ বলছে। অনেক বইতে এটা আলাদা করে ডিসকাস করা নেই, ঠিক আছে। এইটা আমি বলছি প্রিমিটিভ ইউনিট সেল। আরেকটা কি সেল হতে পারে, ছোটবেলা থেকে পড়েছিস তোরা, নাম শুনেছিস? উইগনার সিস সেল। আশা করি শুনেছিস, উইগনার সিজ সেল। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রিমিটিভ ইউনিট সেলটা কি? সেটা হচ্ছে a volume of space, লেখা আছে দেখবি, a volume of space that when translated through all the vectors in a Breve lattice just fills all the space without either overlapping itself or leaving voids is called primitive cell or primitive unit cell. এটাও একই রকম, there is no unique way of choosing a primitive cell for a given Breve lattice. কেমন ছবি দিলে আরো পরিষ্কার হয় ব্যাপারটা? এইটা, এগুলো ল্যাটিস পয়েন্ট আছে, কেউ যদি ব্রেক করে ল্যাটিসটাকে এইভাবে, তাহলে এইটা হচ্ছে একটা করে প্রিমিটিভ ইউনিট সেল, যে কোনো একটা। কেউ যদি সেই ল্যাটিসটাকেই ব্রেক করে এইভাবে, তাহলে এগুলো হচ্ছে একটা করে প্রিমিটিভ সেল, এইটা হচ্ছে একটা করে প্রিমিটিভ সেল। এইভাবে করলে এগুলো ইচ প্রিমিটিভ সেল আর দিস, এইভাবে করলে এইরকম। তাহলে ডেফিনেশনটা আরেকবার ফিরে যাই, a volume of space that when translated through all the vectors in a Breve lattice just fills all of space without either overlapping it or leaving voids is called the primitive or primitive unit cell. একইভাবে there is no unique way, ল্যাটিস পয়েন্ট গুলো ইকুইভ্যালেন্ট চারটে ক্ষেত্রেই, কিন্তু আমার প্রিমিটিভ সেলগুলোর ভলিউম এবং শেপ চারটে ক্ষেত্রেই আলাদা। তাহলে এইটা হচ্ছে several possible choices of primitive cell for a single two-dimensional Breve lattice. Single 2D Breve lattice. So a primitive cell must contain precisely one lattice points. A primitive cell must contain precisely one lattice. Sir? Unless, Hello? হ্যাঁ
স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি একটু জায়গাটা আরেকবার রিপিট করা যাবে, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেমের জন্য না শোনা যাচ্ছিল না, তাই জন্য মানে এই জায়গাটা জাস্ট। এইটা আমি কি বলেছি, a volume of space that when translated through all the vectors in a Bravais lattice just fills all of space without either overlapping it or leaving voids is called a primitive cell. বিষয়টা কি, ল্যাটিস পয়েন্ট গুলো আমার ফিক্সড, সেল সিলেকশন গুলো আমার হাতে আছে, তা আমি ব্রেক করতে পারি এইভাবে, এই চারটের মধ্যে যে কোনো ভাবে ব্রেক করতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রে এই যে ভলিউমটা, এই ভলিউমটা, এগুলো হচ্ছে সব প্রিমিটিভ সেল। কেউ এইভাবে ব্রেক করলে হচ্ছে এই ভলিউমটা, এইভাবে ব্রেক করলে এই ভলিউমটা। প্রিমিটিভ সেলগুলো বদলে বদলে যাচ্ছে ডিপেন্ডিং আপন মাই চয়েস। কিন্তু চয়েস গুলো আবার র্যান্ডম বা আরবিট্রারি হলে হবে না, আমার এমন ভাবে চয়েসটা করতে হবে যখন এটা আমি ট্রান্সলেট করব তখন কোনোটা যেন ভয়েড স্পেস না থাকে বা কোনোটা রিপিটেশন না হয়। So there is no unique way of choosing a primitive cell in a Bravais lattice. So a primitive cell must contain one lattice point, প্রত্যেকটাতেই দেখো একটা করে আছে ভলিউমগুলোর মধ্যে, one lattice point. So so it follows that if n, একটু ছোট্ট একটা অঙ্ক করে দেখ, if small n is the density of points in the lattice and v is the volume of the primitive cell, then simply nv equals to 1, তাই তো? ইয়েস স্যার। n যদি ডেনসিটি হয়, আর আমি বললাম অ্যাটলিস্ট একটা ল্যাটিস পয়েন্ট থাকবেই এই টোটাল ভলিউমের মধ্যে, আর ভলিউমটা যদি v হয় প্রিমিটিভ সেলের, then simply nv equals to 1, that is v equals to 1 upon n. তার ওকে। মানে কি পাওয়া গেল, যেহেতু n আমার বলে দিয়েছি অ্যাটলিস্ট একটা থাকবে, তাহলে কি পাওয়া গেল, যেটা আমি করেছি অলরেডি, যে ভলিউমটা কিন্তু ভলিউম অফ এ প্রিমিটিভ সেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ দ্য সেল। এই যে কিভাবে করেছি তার উপরে নট এট অল ডিপেন্ডেন্ট। Since this result holds for any primitive cell, the volume of a primitive cell is independent of the choice of the cell. আচ্ছা, এই ক্ষেত্রে এটা সহজ বোঝা, এই ক্ষেত্রে আয়, এটা কি আছে, টু পসিবল প্রিমিটিভ সেলস ফর এ টু ডাইমেনশনাল Bravais lattice, দ্য প্যারালেলোগ্রাম, এই যে শেডেড পার্টটা মানে এ বি সি ও, primitive additional hexagonal cells are indicated to demonstrate the hexagonal cell is also primitive. The parallelogram can be cut into pieces which when translated through the lattice vectors resemble to form the hexagon. The translations for the four regions of the parallelogram are এই যে I মানে 1 রোমান 1, that is CO টা, 1টা হচ্ছে CO, রিজিয়ন 2টা হচ্ছে BO, এই যে রিজিয়ন 2, এই রিজিয়ন 1 2 3 and 4, 1টা হচ্ছে আমার CO, 2টা হচ্ছে BO, রিজিয়ন 3টা হচ্ছে AO, আর রিজিয়ন 4টা হচ্ছে নো ট্রান্সলেশন। So it also follows from the definition of a primitive cell that given any two primitive cells of arbitrary shape, it is possible to cut the first up into pieces which, when translated through appropriate lattice vectors, can be resembled to give the second. মানেটা কি, আমি যখন এই এক রিজিয়ন 1 2 3 4 এইটাকে এইরকম একটা কি পিস আছে, এটা প্যারালেলোগ্রাম দিয়ে, এই যে শেডেড যেটা আছে এইরকম একটা শেডেড প্যারালেলোগ্রাম দিয়ে টোটাল হেক্সাগনটাকে স্প্যান করে ফেলতে পারবো। The translation for the four regions of the parallelogram are এই 1 2 3 4, এবং সেইটা দিয়ে আমি এইরকম একটা হোল টু ডাইমেনশনাল Bravais lattice-কে স্প্যান করতে পারছি। So
So this is the concept of the primitive unit cell. আচ্ছা, এইবার একটু কোয়ান্টিফাই করি ব্যাপারটাকে। কি করেছি, 4 atoms in 1 unit cell আছে, কি স্ট্রাকচারে, এফসিসি স্ট্রাকচারে। তাহলে আমি কি পাবো, আচ্ছা এই এই ছবিটা কি আছে, এই ছবিটা আছে হচ্ছে প্রিমিটিভ এন্ড কনভেনশনাল ইউনিট সেলস ফর দ্য বিসিসি ব্রেভিলিটিস, রাইট? হ্যাঁ, তাহলে এইটা বিসিসি আর এইটার ক্ষেত্রে এফসিসি যদি ক্যালকুলেট করি, তাহলে কি পাবো, এইরকম একটা যদি টানি যেখানে এই ফেস সেন্টার গুলোকে একটা করে আছে, প্রত্যেকটা ফেস সেন্টারটা আছে, এফসিসির স্ট্রাকচারটা আরেকবার দেখে নে। এই যে প্রত্যেকটা কর্নারে একটা করে আছে, আবার প্রত্যেকটা এক একটা 2 ডাইমেনশনালের মাঝখানে একটা করে আছে। তাহলে সেইটাকে যদি আমি কোয়ান্টিফাই করি, কি পাবো, 4 atoms in 1 unit cell। কি হবে, এইটা একটা, এই সাইড গুলো হচ্ছে আমার এ করে, আর এইটাকে যদি একটা করে সার্কেল ভাবি, তাহলে আর এইটা হচ্ছে 2r, এটা হচ্ছে এগেইন আর। তাহলে আমার একটা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, 4r স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে ফাইনালি পেলাম a ইকুয়ালস টু 2r√2, তাই তো? আচ্ছা, তাহলে ক্লোজ প্যাকড প্লেনস cuts the unit cube in half diagonally, so 2 atoms in 1 unit cell বিসিসির ক্ষেত্রে। তাহলে সেইটা একইভাবে করে আমরা বিসিসির ক্ষেত্রে পাবো হচ্ছে সিম্পলি এটা তো একটা প্রবলেম, এইটা 4r/√3, ঠিক আছে, a ইকুয়ালস টু 4r/√3। আচ্ছা, একইভাবে যদি হেক্সাগোনাল ক্লোজ প্যাকড এইচসিপি স্ট্রাকচার হয়, তাহলে তার ভলিউম পাবো হচ্ছে 3√3 a²c/2, এক্ষেত্রে হচ্ছে 6 atoms per unit cell। আচ্ছা, এইটা দিয়ে ফার্স্ট প্রবলেম এইটা আছে, ইফ দ্য অ্যাটমিক রেডিয়াস অফ লেড ইজ এত ন্যানোমিটার, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য ইউনিট সেল। এই টাইপের ভলিউম বের করতে অনেক রকম কম্পিটিটিভ এক্সামে দেয়, তা সেটা কিভাবে করবো। আচ্ছা, lead is FCC, therefore A is equals to এই ফর্মুলাটা ইউজ করব, আর আর এর ভ্যালু জানি, ভলিউম অফ কিউবিক হচ্ছে A কিউব করে বের করে দেবো, এটা সিম্পল, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা কি আছে, ম্যাগনেসিয়াম ইজ HCP উইথ C/A রেশিও হচ্ছে দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাটমিক রেডিয়াস অফ দ্য ম্যাগনেসিয়াম। এরকম ছোট ছোট অঙ্ক থাকবে। আচ্ছা, ডেনসিটি হচ্ছে মলিকিউলার ওয়েটকে n দিয়ে গুণ করে ডিভাইডেড বাই ভিসি টাইমস অ্যাভোগাড্রো নাম্বার। এইচসিপি এর ক্ষেত্রে এই যে 6 অ্যাটমস পার ইউনিট, তাহলে n ইকুয়ালস টু 6 কোঅর্ডিনেশন নাম্বার। ভিসি হচ্ছে ভলিউম 3√3 a² c/2 বের করা, সি দেওয়া আছে, এন এ অ্যাভোগাড্রো নাম্বার, মলিকিউলার ওয়েট অফ ম্যাগনেসিয়াম দেওয়া আছে। তাহলে ফাইনালি বের করা গেল যে রেডিয়াস হচ্ছে 160 পিকোমিটার। তাহলে এইটা একটা প্রবলেম। প্রবলেম 1।
বোঝা যাচ্ছে?